তারা যথার্থই প্রত্যাগত প্রবাসীদের বা প্রবাস প্রত্যাগত যাই বলুন, তাদের প্রকৃত কল্যাণের জন্য কাজ করবেন। তাদের এমন কোনো পরিকল্পনা নেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা সঠিক কিন্তু বাস্তবায়নের জন্য এখন সামর্থ্য নাই। তাহলে আমরা মানুষের মধ্যে বেশি আশার সৃষ্টি করব এবং ব্যর্থতার কারণে হতাশার কারণ হব। প্রয়োজন নাই। আপনাদের সাধ্যের মধ্যে আপনারা যা কল্যাণকর কাজ করতে পারবেন আপনারা সেটারই চেষ্টা করবেন, সেটাই বলবেন এবং চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য বাড়ানোর, যাতে ভবিষ্যতে আপনারা আরও ভালো আরও বড় কাজ করতে পারেন। আমি বিশ্বাস করি যে আগামী দিনে যারাই এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারাই এই প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য আরও কার্যকর উদ্যোগ নেবেন, প্রয়োজনে আইন বিধি পরিবর্তন করে তাদের মর্যাদার জীবন যাপনে সহযোগিতা করার ব্যবস্থা নেবেন। যারা বাইরে কাজ করে এসেছেন তাদের যে অভিজ্ঞতা, তাদের যে সীমিত সম্পদ, এই দিয়ে তারা যেন দেশের কল্যাণে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, এই সুযোগ তাদেরকে যাতে দেওয়া হয় সেটার জন্য আপনারা এখন থেকেই কিছু পরিকল্পনা নিন, কিছু প্রস্তাবনা তৈরি করুন, যাতে করে যারাই দায়িত্বে আসবে তাদেরকে আপনারা বলতে পারেন যে আমরা চাই যে প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য রাষ্ট্র এই কাজ করুক। এইসব যদি না করতে পারেন তাহলে এই ধরনের সংগঠন বানার কোনো দরকার নাই। সবাই প্রবাসীদের জন্য কথা বলে, আপনারাও আর 10 জনের মতো শুধু কথাই বলবেন, তাহলে সংগঠনের কোনো প্রয়োজন নাই। আমি অনুরোধ করব যে এখন থেকে 1 বছর 2 বছর 3 বছর পরে মানুষ বলবে যে এই একটা সংগঠন, যে সংগঠন প্রত্যাগত বা প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য আসলেই কিছু ভালো কাজ করছে এবং এই সংগঠনটাকে সহযোগিতা করা দরকার, সমর্থন দেওয়া দরকার। আমি আপনাদের এই উদ্যোগের সাফল্য কামনা করি। আমি আশা করি যে আপনাদের সমস্ত উদ্যোগই হবে প্রবাস থেকে যারা ফিরে আসবেন তাদের নিরাপত্তা, তাদের কল্যাণ, তাদের উন্নয়ন এবং